হুগলিতে এইচআইটি কলেজের স্ট্রং রুমের সামনে উত্তেজনা। বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে গো ব্যাক স্লোগান তৃণমূলের। স্ট্রং রুমের সুরক্ষা নিয়ে সন্দেহ, চিঠি লিখে আগে রিটার্নিং অফিসারকে জানিয়েছিলেন। রাতে হঠাৎ করে সেই স্ট্রং রুম দেখতে হাজির হলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। হুগলি লোকসভা কেন্দ্রের স্ট্রং রুম হয়েছে হুগলি এইচআইটি কলেজে, যেখানে ইভিএম রাখা আছে। সিসি ক্যামেরায় মোড়া স্ট্রং রুমের বাইরে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের বলয়। এত নিরাপত্তা বেষ্টনীতে থাকা ইভিএম বদল হয়ে যেতে পারে, এমনই আশঙ্কা বিজেপি প্রার্থীর। তাই দলীয় কর্মীদের নিয়ে রাতে হঠাৎ তিনি হাজির হন। এইচআইটি কলেজের পাশে রয়েছে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ। সেই কলেজ দিয়ে ঢুকে অন্ধকার পথে পুকুর পাড় দিয়ে স্ট্রং রুমের পিছন দিকে পৌঁছে যান লকেট চট্টোপাধ্যায়। সেখান থেকে বেরিয়ে এইচআইটি কলেজের ভেতরে ঢোকেন তিনি। খবর পেয়ে চন্দননগর পুলিশের আধিকারিকরা সেখানে পৌঁছন। লকেট চট্টোপাধ্যায় পুলিশকে জানান স্ট্রং রুমের সামনে পাহারা রয়েছে, কিন্তু পিছন দিকটা সুরক্ষিত নয়। পিছন দিকে সিসি ক্যামেরাও নেই, তাই কে আসছে যাচ্ছে তা দেখা যাচ্ছে না। লকেট দাবি করেন স্ট্রং রুমের পিছন দিকেও সিসি ক্যামেরা লাগাতে হবে এবং পাহারার ব্যবস্থা করতে হবে। আজ সকালে হুগলি জেলা শাসক দপ্তরে গিয়ে এ বিষয়ে চিঠিও দিয়ে আসেন লকেট। বিজেপি প্রার্থী দলবল নিয়ে স্ট্রং রুমে পৌঁছেছেন। খবর পেয়ে এইচআইটি কলেজের বাইরে জড়ো হয় তৃণমূলের কর্মীরা। লকেটকে ঘিরে গো ব্যাক স্লোগান শুরু করে তৃণমূল। পাল্টা জয় শ্রীরাম স্লোগান তোলে বিজেপি। উত্তেজনা তৈরি হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ইউএনআই। স্ট্রং রুম পরিদর্শন করলেন এবং সব জায়গায় পরিদর্শন করলেন, সঙ্গে পুলিশ আধিকারিকরাও ছিল, এসডিও ছিল। কি মূল বিষয় একটু যদি ইনসিকিউর রয়েছে। আমি এখানে ভিডিও নিয়ে এসেছি। এখানে পুরো এখানে পাঁচিল দেখুন, আমার হাইটের পাঁচিল, আমি এক্ষুনি যেতে পারবো। এইখান দিয়ে যাচ্ছে, এখানে পুরো পাঁচিলটা খালি। এই দেখুন স্ট্রং রুম, এদিকে আরেকটা পাঁচিল দেখুন, কিচ্ছু নেই। বাঁশ দেওয়া আছে যাতে লোক খুব তাড়াতাড়ি উঠতে পারে ওখানে। এবং সামনেই স্ট্রং রুমের পাশেই এখানে 8 জন ফায়ার সার্ভিসকে ডিপ্লয় করা হয়েছে। ওয়াই বেঙ্গল পুলিশ থাকবে, কেন থাকবে? স্ট্রং রুমে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, মানে সেই বজ্র আটনি ফসকা গেরোর মতো। ওদিক দিয়ে কেউ ঢুকতে পারছে না, এদিক দিয়ে ফায়ার সার্ভিসে দেখে দিচ্ছে কেন? যদি কেন্দ্রীয় বাহিনী আপনারা চেয়েছিলেন, কিন্তু কেন্দ্রীয় বাহিনী তো আপনার স্ট্রং রুমে রয়েছে, তারপরে কিসের আতঙ্ক বা কিসের ভয় লাগছে? সব একদম চোর জোচ্চুরের একদম সরকার, একদম ফালতু। বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি দুপুরবেলা স্ট্রং রুমে এসেছিলেন, ক্যান্ডিডেট আসতেই পারে। আবার সন্ধেবেলা এসছেন দলবল নিয়ে, সন্ধেবেলা চলে গেছেন, আবার রাত্রিরে এসছেন দলবল নিয়ে। এই গেট থেকে ওই গেট পায়চারি করছেন। আজকে তো নির্বাচন হচ্ছে না, এটা তো স্ট্রং রুম, এর তো একটা নির্বাচন কমিশনের নির্দিষ্ট নিয়ম আছে। তাই আমরা স্বাভাবিকভাবেই সকলে এসে এটার প্রোটেস্ট করছি এবং প্রতিবাদ জানাচ্ছি। উনি ভাবছেন নির্বাচনে যেমন নাটক করেছেন, স্ট্রং রুমে নাটক করে উনি নির্বাচনে বৈতরণী পার হবে, এটা তো হবে না। এটা চুচড়ো শহর, এখানে এসব চলে না। উনি একটা গিমিক তৈরি করতে চাইছেন, কিন্তু এটা চলবে না। কমিশনের নির্দিষ্ট নিয়ম আছে, ক্যান্ডিডেট স্ট্রং রুমে ঢুকে দেখতে পারে সব ঠিক আছে কিনা, ঠিক আছে, কিন্তু তারও একটা পেরিফেরা আছে, কত দূর সে যেতে পারে। সে দলবল নিয়ে ছেলে নিয়ে ঢুকে যাচ্ছে, এইটারই আমরা প্রোটেস্ট করছি এবং এই জন্যই আমরা আজকে প্রতিবাদে এখানে সামিল হয়েছি। সিসি ক্যামেরা রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, নিরাপত্তার এত বেষ্টনী রয়েছে। উনি আশঙ্কা করছেন ইভিএম নাকি চেঞ্জ হয়ে যেতে পারে, বদল হয়ে যেতে পারে। উনি আশঙ্কা করলে তার জায়গা আছে সেটা জানানো। উনি এরকম দলবল নিয়ে তো সংগ্রামে ঢুকতে পারেন না, এই জায়গাটাতেই তো আমাদের প্রতিবাদ। আশঙ্কা উনি করছেন, উনি জানান নির্বাচন কমিশন আছে, সেখানে জানাবেন, ক্যান্ডিডেট জানাতেই পারে, কিন্তু উনি দলবল নিয়ে সংগ্রামে ঢুকে যাচ্ছেন কেন? এইটারই আমরা প্রতিবাদ করছি। আইপ্যাকের লোকজন নাকি এসে রয়েছে অনেকদিন ধরে, এগুলো তো ওনার একটা মানে একদম ফালতু অভিযোগ। স্ট্রং রুমে আবার কোথা থেকে কে আসবে? নির্দিষ্ট রেজিস্টার মেনটেন হচ্ছে, কোন দলের কে প্রতিনিধি এখানে ওয়াচার হিসেবে আছে তার তো নির্দিষ্ট রেজিস্টার মেনটেন। রাজনৈতিক দলের লোকেরাও তো পাস দিয়েছে, তাদের অথরাইজ পাস দিয়েছে। কি উনি এসব আজগুবি কথা বলছেন? আর এত ছেলে নিয়ে স্ট্রং রুমে ঢুকবেন কেন? এইটার তো আমরা প্রোটেস্ট করছি। আজকে তো নির্বাচন নয়, এখানে রাস্তা দিয়ে পায়চারি করছেন। এটা একটা মেইন রোড, হাসপাতাল যাবার রাস্তা, উনি এখানটা জাম করে দলবল নিয়ে পায়চারি করছেন। এ মাথা থেকে ও মাথা যাচ্ছে। স্ট্রং রুমের সামনেও তো একটা 144 থাকে। হ্যাঁ, এসব উনি কিছুই মানতে চাইছেন না, উনি কিছুই মানতে চাইছেন না। উনি ভাবছেন আজকে নির্বাচন হচ্ছে, এটা বোধহয় বুথ, এটা যে স্ট্রং রুম এটা বুথ না, এটাই উনি বোধ শক্তি হারিয়ে ফেলেছে। উনি বলছে যে সিসিটিভি ক্যামেরা লাগানো নেই, তার জন্য তো নির্বাচন কমিশনে ওনাকে তো আপত্তি করতে হবে, ওনাকে তো কমপ্লেন করতে হবে। তার মধ্যে 200 ছেলে নিয়ে উনি তো স্ট্রং রুমে ঢুকতে পারেন না। না, ওনার এই জায়গাটাতেই তো আমরা প্রতিবাদ করছি। উনি আপত্তি করুন না যেখানে করার,
নির্বাচন কমিশন আছে সেখানে আপত্তি এরকম করবেন। কি কোনো সম্ভাবনা আছে নাকি? কোনো সম্ভাবনাই নেই। উনি এখন হেরে যাবার ভয়ে বিজেপি এখন হারাতঙ্ক রোগে ভুগছে। কুকুর কামড়ালে জলাতঙ্ক হয়, ওদের এখন মানুষের রায় বিরুদ্ধে চলে গেছে, জানতে পেরে গেছে, এখন হারাতঙ্ক রোগে ভুগছে।